প্রিয় দর্শক, বাংলাভাষী মানুষের জন্য একটা বর্ষ সংবাদ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত সুপ্রাচীন এবং বিখ্যাত সিরাত ইবনে হিশাম নতুন আঙ্গিকে 4 খণ্ডে অনুদিত এবং তাখরিজ তালিক হয়ে আমাদের কাছে ছেপে এসেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সুবিশাল কাজ আঞ্জাম দিয়েছেন। এই সিরাত ইবনে হিশামের কথা আমরা কম বেশি সবাই জানি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সংক্রান্ত যত বই আমরা পড়ি, সব বইয়ে যে কয়েকটা বইয়ের রেফারেন্স আপনি পাবেন, তার ভিতর অন্যতম হলো সিরাত ইবনে হিশাম। আপনারা জানেন, সিরাত ইবনে হিশামের মূল যে কিতাব আছে, সে কিতাবে মূলত পরিচ্ছেদ আকারে বিন্যস্ত করা না। আলহামদুলিল্লাহ, এটা এখানে যারা অনুবাদ করেছেন তারা যথেষ্ট শ্রম দিয়েছেন এবং শিরোনাম আকারে এখানে বিন্যস্ত করে পাঠকের জন্য সহজ করে দিয়েছেন। আরেকটা বিষয় হলো যে বর্তমান যুগে আমরা সবাই রেফারেন্স ভিত্তিক বই হলে পড়তে একটু আরাম পাই। এখানে যতগুলো নস বা দলিল উল্লেখ করা হয়েছে সবগুলোই তাখরিজ করা হয়েছে, মৌলিক রেফারেন্স কোন কিতাবে আছে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া এটা অনুবাদ করার ক্ষেত্রে প্রাজ্ঞ উলামায়ে কেরাম বেশ কয়েকটি বিশুদ্ধ আরবি নুসখাকে সামনে রেখে অনুবাদ করেছেন এবং অনুবাদ করার পর বেশ কয়েকবার ক্রস চেক করা হয়েছে, অর্থাৎ মূল আরবির সাথে মিলিয়ে অনুবাদকে সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। দেখেন, পবিত্র কোরআনের জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ বানানো হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তার জীবনী সম্পর্কে আমাদের সবাইকে কম বেশি জানতে হবে এবং পড়তে হবে। আমরা যারা আরবি জানি না, আমরা যারা আরবি বুঝি না, তাদের জন্য প্রয়োজন হলো বাংলা ভাষায় বিশুদ্ধ সিরা। অনেক মৌলিক সিরাত লিখিত হয়েছে, এবার আমাদের সামনে সিরাত ইবনে হিশাম নতুন আঙ্গিকে বেশ চমৎকারভাবে ছেপে 4 খণ্ডে এসেছে। আমরা এই সিরাত সংগ্রহ করব, আমাদের আত্মীয় স্বজন তাদেরকে উপহার দেব, আমাদের বিভিন্ন জনের ব্যক্তিগত লাইব্রেরিতে বা পাঠাগারে এই সিরা সংগ্রহ করব এবং রাখব, মানুষের দ্বারা উপকৃত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সব দিক থেকে আমাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।